বিসমিল্লাহির রহমানির রহিম। এই টিউটোরিয়ালে আমরা দেখব মাউসের তিনটি ব্যবহার এবং মাউসের তিনটি নাম, মাউসের তিনটি ব্যবহার এবং তিনটির কি কাজ সম্পূর্ণ সম্পূর্ণ বিষয় আমরা দেখব। এবং মাউসের সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি এই ভিডিওটি দেখার পরে। যে কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে মাউসের যত ব্যবহার বিগিনার থেকে টপ লেভেল পর্যন্ত এই ভিডিওটি দেখলে হচ্ছে আপনার মাউস সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসবে। তো চলেন শুরু করি। প্রথমে ধরেন আমি আমার যে দেখেন ডেস্কটপে আমি হচ্ছে যে মাউসটা দেখতে পাচ্ছেন এই তীরের মতো, আমি তো এখন কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, বিদায় হচ্ছে এটা নাড়াচাড়া হইতেছে। দেখেন এর জন্য আপনার এই মাউস আমি যেটা হাত দিয়ে নাড়াচাড়া করতেছি এটা হচ্ছে আমি একটা ভাগে ভাগ করেছি, সেটা হচ্ছে মাউস, এটার নাম হচ্ছে মাউস, সেটা সবাই চিনেন, যেটা মাউসের একটা ফিক ধরেন আমি হচ্ছে আপনাদের এনে দেখাবো একটু পরে। তো এখনই তারপরে আমরা এখন আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে 2 নাম্বার যেটা বললাম। দেখেন এটা হচ্ছে লাল তীর চিহ্ন, যেটা এটার নাম হচ্ছে মাউস পয়েন্টার, নাম হচ্ছে মাউস পয়েন্টার। আরেকটা জিনিস আমি দেখব, দেখেন এই সেম জিনিস মাউসটা হচ্ছে আমি এই জায়গায় দেখেন ক্লিক করলাম জাস্ট মাউসের লেফট বাটনে। দেখেন এখন কিন্তু এই জায়গায় কিন্তু একটা দেখেন একটা এখন কিন্তু তীর চিহ্নর মতো কোনো কিছু নাই। এখন দেখেন একটা যে কোনো একটা বিষয় লাফ করতেছে, দেখেন এরকম লাফাইতেছে, দেখেন এই যে একটা শুধু একটা দাড়ির মতো এরকম লাফাইতেছে, এটা হচ্ছে কারসার, এটা হচ্ছে কারসার। এখন আমরা 1 নাম্বার বিষয়টা দেখলাম যে মাউসের তিনটি ভাগে ভাগ করেছি আমি, সেটা হচ্ছে মাউস, মাউস পয়েন্টার এবং কারসার, তিনটা বিষয় আমরা দেখলাম। এবং তিনটা বিষয়ের আপনার কোথায় কোথায় কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে কাজ করতে হয় সেইটা দেখব। চলুন শুরু করি। দেখেন তারপরে আমি একটা পিকচার নিয়ে আসছি মাউসের, দেখেন ইঁদুরের মতো, মাউস বলতে ইঁদুরের চিহ্ন আর কি আসে, ইঁদুরের মতো দেখতে, এর জন্য ইঁদুরের একটা আসছে। এখন দেখেন মাউসের আমি বলেছিলাম তিনটি বিষয়, সেটা হচ্ছে তিনটি বিষয় আমি প্রথমে বলেছি। এখন 2 নাম্বারে দেখব আমরা। 2 নাম্বারে হচ্ছে মাউসের, দেখেন এই জায়গায় কিন্তু মাউসের মধ্যেও তিনটি বিষয় আছে। আমি মাউসের নাম তিনটা ভাগে ভাগ করছি এবং মাউসের যে আপনার দেখতে যে মাউসের যে কার্যকলাপ এটাও তিনটা ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে দেখেন এটা হলো রাইট বাটন, এটা হচ্ছে লেফট বাটন, দেন একটা মাঝখানে দেখতে পাচ্ছেন গোল, এটাকে বলে স্ক্রল। স্ক্রল বলতে ধরেন আমি যদি ধরেন আমি মাউস হাতে নিলাম, এখন আমি যদি স্ক্রলে যদি এরকম করে দেখেন এরকম করে সামনের দিকে নিয়ে যাই তাহলে উপরের দিকে চলে যাবে এবং পেছনের দিকে নিয়ে গেলে নিচের দিকে চলে আসবে। আপনার মাউসে এরকম দেখতে পারেন, আপনি ট্রাই করে দেখেন। তো তারপরে হচ্ছে আমরা আসি মাউস তিনটা বিষয় ভাগ করছি এটা আমরা জানলাম। এবং মাউসের যে তিনটা আমি দেখতে যে তিনটা বিষয় ভাগ, লেফট বাটন, রাইট বাটন এবং স্ক্রল, তিনটা ভাগে ভাগ করছি, এটা আমরা দেখলাম। এখন দেখবো আমরা ব্যবহার কি মাউসের। 3 নাম্বার দেখব মাউসের ব্যবহারটা কীরকম। এখন ধরেন আমি সাধারণত এই জায়গায় কিছু লিখব, এই জায়গায় কিছু লেখার ক্ষেত্রে দেখেন এখন কিন্তু আমি কিন্তু মাউসের যে মাউসটা শুধু এই জায়গায় নিয়ে একটা লেফট বাটনটা ক্লিক করছি, দেন হচ্ছে দেখেন এখন কিন্তু মাউসটা চলে গেছে, মাউসের যে মাউস পয়েন্টার ওটা কিন্তু চলে গেছে, এখন শুধু একটা আছে কার্সার আসছে, দেখছেন কার্সার আসছে। এখন এই জায়গায় দেখেন আমি একটা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন কি চলে আসছে। এই মাউসটায় বা এই কম্পিউটারে বুঝতে পারতেছে যে আমি এই জায়গায় কোনো এরকম কোনো কাজ করব, যেটা হচ্ছে দেখেন আমি কিন্তু কোনো কিছু সিলেক্ট করি নাই, দেন হচ্ছে এর জন্য কিন্তু সব কিছু হাইড করা, দেখেন হাইড করা আছে, শুধু ইমোজি এটা শুধু হচ্ছে আপনার দেখেন কাজ করতে পারবো এরকম চলে আসছে। আর দেখেন এইগুলা বাকিগুলা কিন্তু এইগুলা আসে নাই, আবার এইগুলা চলে আসছে, মানে মাউসে বুঝতে পারছে বা আপনার এই কম্পিউটার বুঝতে পারছে যে হচ্ছে আপনার আপনি অনলাইনে কোনো কিছু করতে চাচ্ছেন। সেক্ষেত্রে দেখেন এই কপি পেস্টের কোনো কাজ এই জায়গায় কোনো কাজ আমি করতে পারবো না, দেন হচ্ছে অন্যগুলা চলে আসছে। এখন আমি আরেকটু বোঝার সাথে ক্ষেত্রে সেটা হচ্ছে আমি দেখেন একটা এমএস ওয়ার্ড ফাইল ওপেন করতেছি, দেখেন আমি এমএস ফাইল ওপেন করে দেখেন এই জায়গায় আমি মাউসের শুধু রাইট বাটনে একটা ক্লিক করলাম, কোনো কিছু করি নাই, দেখেন এখন কিন্তু কোনো কিছুই চলে আসে নাই, দেখেন এই কপি পেস্ট চলে আসে নাই, শুধু দেখেন ফ্রন্ট আসছে যে আপনি ফ্রন্ট যেগুলো চেঞ্জ করতে পারবেন শুরুতে থেকে সেগুলো চলে আসছে। এখন আসি ধরেন আমি কিছু লিখলাম এই জায়গায়, লেখার পরে তখন আমরা সিলেক্ট করলাম,
দেন সিলেক্ট করার পরে তখন হচ্ছে আপনার সিলেক্ট করার জন্য মাউসের কার্সারটা এই পাশে নিয়ে এসে একটা লেফট বাটন ক্লিক করতে হবে, ডান পাশে এনে ডান পাশ থেকে লেফট বাটনে চেপে ধরে এই পাশে টান দিতে হবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমরা রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করে দেখেন এইটার যে আমি কী কী কাজ করতে পারবো এরকম একটা অপশন চলে আসছে। আবার সেম জিনিস আপনি যদি অনলাইনে গিয়ে ধরেন লিখেন, সেক্ষেত্রে অনলাইনে দেখেন, অনলাইনে আমি একটা কিছু সার্চ দিলাম, দেন হচ্ছে এইটাই সার্চ দিলাম, ধরুন এইটা হচ্ছে আমি ধরেন আমি রাইট বাটনে ক্লিক করলাম, দেখেন কীরকম চলে আসছে। এখন এইটুকু আমি সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার পরে কী অপশন চলে আসছে, এরকম অপশন চলে আসছে। তো এক এক জায়গায় এক একটা মাউসের আপনার ওই জায়গার যে জায়গায় আপনি কাজ করবেন ওই ওই জায়গার হচ্ছে ওই জিনিসটা ওই মাউসে বুঝে নেয় যে হচ্ছে আপনি কীভাবে কী কাজ করতে চাচ্ছেন। তো আমি মনে করি যে মাউস সম্পর্কে মোটামুটি ধারণা চলে আসছে। তো যদি আপনাদের মাউস সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।